ভুটানের প্রধানমন্ত্রী উনি আমাকে কথা দিয়েছিলেন। আমি এখনো পর্যন্ত যতটুকু জানি যে উনি বুধবার সকালে আসছেন। আমার কাছে খুব আসছে দিল্লির সঙ্গে কিছু একটা হচ্ছে। আমি চাই উনি আসুক। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে অতিথিদের আটকে দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে দিল্লি নাকি অতিথিদের আটকে দিচ্ছে। বাংলায় বিনিয়োগ টানাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর। লক্ষ্য বাংলাকে বিশ্বের দরবারে শিল্প সম্ভাবনায় শ্রেষ্ঠত্বের অধিকারী করা। সেই লক্ষ্য নিয়েই 5 এবং 6 ফেব্রুয়ারি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আসর বসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতার আসার পর এটি 8ম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এবারও বিশ্ব সম্মেলন থেকে বিপুল বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্য। প্রস্তুতি সম্পূর্ণ। প্রচারের ভিডিও প্রকাশ করেছে সরকার। আজ বিকেলে চা চক্রের মধ্যে দিয়েই হয়ে যাবে এই সম্মেলন শুরু। ওই সাবমিটের আগে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভুটানের প্রধানমন্ত্রী উনি আমাকে কথা দিয়েছিলেন। আমি এখনো পর্যন্ত যতটুকু জানি যে উনি বুধবার সকালে আসছেন। আমার কাছে খবর আসছে দিল্লির সঙ্গে কিছু একটা হচ্ছে। আমি চাই উনি আসুক। ওটা বাংলার বর্ডার। আমি এখন কিছুই বলবো না। আমার কাছে যতক্ষণ না পর্যন্ত বাতিলের কোনো নোটিশ আসছে ততক্ষণ কিছুই বলতে পারবো না। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই। उन्होंने मेरे को कमेंट किया था, उन्होंने मेरे को कंफर्म किया था। अभी तक तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे, लेकिन मेरे को पास कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है, हमको पता नहीं है। लेकिन मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है। वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एडजेसेंट कंट्रीज विच आर हेल्पफुल फॉर द कंट्री। मैम उन्होंने कंफर्म किया था यहाँ आने के लिए, तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने के लिए? हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है। जब तक मेरे को पास रिजेक्शन का नहीं आएगा तब तक हम नहीं कह सकते। আজকে 22টা কান্ট্রি এখনো পর্যন্ত এসে পৌঁছেছে। আজকে একটা আগে ডিনার হতো, এখন আর ডিনার করা হচ্ছে না। একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি। তো আজকে 22টা অ্যাম্বাসেডার মনে আসতে পেরেছে, 22 জন এরকম কিছু একটা, তাই তো? তো 22টা অ্যাম্বাসেডার ইভেন আজকে ওর মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 40টা কান্ট্রি আছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি প্রায় 200 foreign delegates, they are attending the program. It's a unique type of program. So আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যায়। আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে, আমি কি বলতে পারি বড়? আমি তো সবসময় আমার চোখে, আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাবি বড়। এখনো পর্যন্ত যেটা ঠিক আছে, আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা। ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিল, আর হেমন্ত সোরেনও কনফার্ম করেছে, মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালও আসবে, আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তার সকলেই আসছে, সকলেই থাকে যারা প্রতি বছর থাকে, তাছাড়াও এক্সট্রা অনেক আসে। मैम आज से शुरू हो जाएगा बिजनेस समिट और भूटान के भी प्राइम मिनिस्टर आ रहे हैं। অ্যাম্বাসাডারের এতে অ্যাম্বাসাডার অ্যান্ড মিশন, হেড অফ মিশন 25 এবং বাদবাকিটা আসবে সব মিড নাইটে। मैम भूटान এখন के भी হিট प्राइम করে শশাঙ্ক मिनिस्टर হয়েছে এমডি, আর দ্বিবেদী আছে ভাইস চেয়ারম্যান। ভুটান বলো। प्राइम मिनिस्टर भी आएंगे और साथ ही हेमंत उन्होंने सोरेन मेरे को कमेंट किया था, उन्होंने मेरे को कंफर्म किया था। अभी तक तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे, लेकिन मेरे को पास कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है, हमको पता नहीं है। लेकिन मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है। वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एडजेसेंट कंट्रीज विच आर हेल्पफुल फॉर द कंट्री। मैम उन्होंने कंफर्म किया था यहाँ आने के लिए, तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने के लिए? हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है। जब तक मेरे को पास रिजेक्शन का नहीं आएगा।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি আমাকে কথা দিয়েছিলেন, আমি এখনো পর্যন্ত যতটুকু জানি যে উনি বুধবার সকালে আসছেন। আমার কাছে খবর আসছে দিল্লির সঙ্গে কিছু একটা হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে আমি চাই উনি আসুক। এবারের শিল্প সম্মেলনে যোগ দেবে 20টা দেশ, এছাড়া ভুটানের রাজা আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে দেশের 1 নম্বর শিল্প সম্ভাবনাময় রাজ্য হিসেবে গড়ে তুলতে তেমনই পরিকাঠামোতে উন্নীত করেছেন, তৈরি করেছেন ল্যান্ড ব্যাংক। 10ই ফেব্রুয়ারি সোমবার শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। মূলত এই অধিবেশনকেই বাজেট অধিবেশন বলা হচ্ছে। আর 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে পশ্চিমবঙ্গের বিধানসভায়। মূলত 2026 বিধানসভা নির্বাচনের আগে এটাই যেমন একদিকে শেষ বাজেট হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, আর এদিকে এই বাজেটের আগেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই মধ্যে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে দিল্লির সঙ্গে কিছু একটা হচ্ছে। কি বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠছে। ভুটানের প্রধানমন্ত্রী উনি আমাকে কথা দিয়েছিলেন, আমি এখনো পর্যন্ত যতটুকু জানি যে উনি বুধবার সকালে আসছেন। আমার কাছে খুব খবর আসছে যে দিল্লির সঙ্গে কিছু একটা হচ্ছে, আমি চাই উনি আসুক, বলছেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে অতিথিদের আটকে দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে দিল্লি নাকি অতিথিদের আটকে দিচ্ছে। বাংলায় বিনিয়োগ টানাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর, লক্ষ্য বাংলাকে বিশ্বের দরবারে শিল্প সম্ভাবনায় শ্রেষ্ঠত্বের অধিকারী করা। সেই লক্ষ্য নিয়ে 5 এবং 6 ফেব্রুয়ারি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আসর বসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর এটি 8ম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এবারও শিল্প সম্মেলন থেকে বিপুল বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্য। প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, প্রচারের ভিডিও প্রকাশ করেছে সরকার, এবং আজ বিকেলেই 4 চক্রের মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে এই সম্মেলন। ওই সামিটের আগে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভুটানের প্রধানমন্ত্রী উনি আমাকে কথা দিয়েছিলেন, আমি এখনো পর্যন্ত যতটুকু জানি যে উনি বুধবার সকালে আসছেন। আমার কাছে খবর আসছে দিল্লির সঙ্গে কিছু একটা হচ্ছে, আমি চাই উনি আসুক। ওটা বাংলার বর্ডার, আমি এখন কিছুই বলবো না। আমার কাছে যতক্ষণ না পর্যন্ত বাতিলের কোনো নোটিশ আসছে ততক্ষণ কিছু বলতে পারবো না। কি বললেন মুখ্যমন্ত্রী শোনাই আরেকবার। मेरे को कमेंट किया था, उन्होंने मेरे को कंफर्म किया था। अभी तक तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे, लेकिन मेरे को पास कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है, आपको पता नहीं है। लेकिन मैं चाहती हूँ कि उन्होंने आए, कि वो तो बांग्ला का बॉर्डर है। वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एडजेसेंट कंट्रीज विच आर हेल्पफुल फॉर द कंट्री। मैम उन्होंने कंफर्म किया था यहाँ आने के लिए, तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने के देखो लिए? हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।